টানা 5 দিন ভারী বৃষ্টির আভাস। মানুষের এত ভিড়, বাসে ওঠা যেন একটা যুদ্ধ। জানাবো দেশ জুড়ে ভোটের হাওয়া এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে 15 দিনে 40 জনের করোনা শনাক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা 5 দিন ভারী বৃষ্টির আভাস। গত দুদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বিদায় নিয়েছে। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদও কিছুটা কমে 36 ডিগ্রির ঘরে বিরাজ করছে। এই অবস্থায় টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী বায়ু দেশের দক্ষিণ অঞ্চলে সক্রিয় ও অন্যত্রতা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই অবস্থায় সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এই সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়ও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মানুষের এত ভিড়, বাসে ওঠা যেন একটা যুদ্ধ। ঈদের ছুটি শেষে রাজশাহী থেকে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ, ফলে সড়কে বেড়েছে যাত্রীর চাপ। রাজশাহী ঢাকা সড়কের যমুনা সেতুতে তৈরি হয়েছে যানজট, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যমুনা সেতু এলাকায় যানজটের কারণে সময় মতো ফিরতে পারছে না যানবাহন। এমন অনিশ্চয়তায় যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে। শুক্রবার থেকে এই যানজট শুরু হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌফিক এলাহি বলেন, আমার কর্মস্থল ঢাকায়, ঈদের ছুটি শেষে অফিস শুরু হয়ে গেছে, তাই ফিরছি। কিন্তু রাজশাহীতে মানুষের ভিড় এত বেশি যে বাসে ওঠা যেন একটা যুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রী আফরোজা আক্তার বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলাম, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। এখন আবার ঢাকায় ফিরে ক্লাস ধরতে হবে। স্টেশনে এসে দেখি মানুষের ঢল। মনে হচ্ছে সবাই একদিনেই ফিরছি। ট্রেনের টিকিট না পাওয়ার বাধ্য হয়ে বাসে যাচ্ছি। পোশাক কারখানায় শ্রমিক সুমন আলী বলেন, আমার কর্মস্থল ঢাকায়, ছুটি শেষ, মালিক আগেই ফোন দিয়ে বলে দিয়েছে যদি দেরি হয় তবে বেতন কেটে রাখা হবে। আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে ক্ষতি হয়ে যায়, তাই কষ্ট হলেও আজই রওনা দিয়েছি। এখানে এসে দেখি শুধু আমি না, আমার মতো শত শত মানুষ ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আরেক পোশাক শ্রমিক মনিরুজ্জামান বলেন, 7 দিনের ছুটি দিয়ে রাজশাহীতে পরিবারের সঙ্গে ঈদ করতে এসেছিলাম, আবার কাজে ফিরতে হচ্ছে। ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে করে যাচ্ছি। দেশ জুড়ে ভোটের হাওয়া। দেশ জুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হতে যাচ্ছে। এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি দেশের সর্বত্র। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছে, শোভাযাত্রাও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে। কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই। দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে কারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই। ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায়। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সমঝোতার পর দেশ জুড়ে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে বলে জানা গেছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, একটি সুষম নির্বাচন দেশবাসী দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অপেক্ষায় রয়েছে দেশবাসী। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না। সুষম নির্বাচন করাটাই এখন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে ওই সময় নির্বাচন করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে। বিএনপির সঙ্গে সমঝোতা এসে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার বিষয়টিকে সব রাজনৈতিক দল একমত হবে এমন আশা করা ঠিক নয়। বেশিরভাগ দলের সম্মতিটাই গ্রহণযোগ্য। দলগুলো সবাই নির্বাচন চায়, তবে অপেক্ষাকৃত দুর্বল এবং নতুন একটি দল মনে করে বেশি সময় পেলে তারা তাদের দল গুছিয়ে নিতে পারবে, কিন্তু তারা যে দল গুছিয়ে নিতে পারবে সে সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
আবার কারো মতে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে সমঝোতার বিষয়টিতে বেশিরভাগ দল সমর্থন জানিয়েছে। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য দলগুলোর সঙ্গে আলোচনা দরকার। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য, নির্বাচন কমিশনের সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি গতকাল এ বিষয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একসময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছিল। পরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টা বলেছেন, 2026 সালের রমজান শুরু হওয়ার আগে এ সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে, অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। আমার মনে হয় এই সময় নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না। এখন নির্বাচন কমিশনকে ওই সময় নির্বাচন করতে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার জন্য এখনো প্রায় 6 মাস সময় রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হবে, কিন্তু তার আগে জাতীয় সংসদের আসনগুলোর সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, আরপিও সংস্কার করতে হলে সে বিষয়ে অধ্যাদেশ জারি, পর্যবেক্ষণ নীতিমালা, অন্যান্য নির্বাচনী বিধিবিধানের প্রয়োজনীয় সংস্কার এগুলো করতে হবে। করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কিছু কাজ নির্বাচন কমিশন আগে শুরু করেছে বলে আমরা জানি। ভোটার তালিকা প্রস্তুত প্রায় সম্পন্ন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হওয়া দরকার। তিনি আরো বলেন, আমার ধারণা সব দল এখন নির্বাচনমুখী। কয়েকটি দল তাদের প্রার্থীও চূড়ান্ত করে রেখেছে। মাঠ পর্যায়ে সব দলই, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দলগুলো জনসংযোগ শুরু করে দিয়েছে। এই অবস্থায় সঠিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করাটাই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের জন্য মূল চ্যালেঞ্জ। 2-1 মাস আগে পিছিয়ে কিছু আসে যায় না। নির্বাচনটা কেমন হলো সেটাই আসল বিষয়, কারণ একটা নির্বাচনের রেশ অনেক দিন থাকে। নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই। দেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চলেছে। সারা দেশে নির্বাচন নিয়ে আলোচনা। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে সমঝোতার বিষয়টি বেশিরভাগ দল সমর্থন জানিয়েছে। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা দরকার। এ বিষয়ে আমরা এরই মধ্যে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের প্রতিক্রিয়ার কথা জেনেছি। তারা কিছুটা নাখোশ। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের হাতে সময়ও বেশি নেই। জুলাই মাসে জুলাই সনদ ঘোষণার পর সেই সনদের আলোকে 4-5 মাসের মধ্যে নির্বাচনের বিধিবিধানের কিছুটা সংস্কার প্রয়োজন হবে। নির্বাচনের অনুকূল পরিবেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি ঘটাতে হবে। সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে এটি করা অসম্ভব কিছু নয়। সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান মনে করেন, নির্বাচন এদেশের জনগণের আকাঙ্ক্ষা। গত 3টি নির্বাচনের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তিনি বলেন, 2014, 2018, 2024 সালে জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোট হাইজ্যাক করা হয়। ভোট হয়েছে রাতের অন্ধকারে, ভোট কেন্দ্র দখল করে। বিনা ভোটে নির্বাচনের রেকর্ড সৃষ্টি হয়েছে। সে কারণে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষের অপেক্ষা একটি সুষ্ঠু নির্বাচনের। অন্তর্বর্তী সরকার একসময় আগামী ডিসেম্বর থেকে জুন, আবার আগামী এপ্রিলের প্রথমার্ধে এবং সবশেষে সম্ভাব্য সময় আগামী ফেব্রুয়ারিতে রোজার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানিয়েছে, কিন্তু এটিও এখন ততটা পরিষ্কার নয়। শর্ত সাপেক্ষ হতে পারার মধ্যে রয়েছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সমঝোতায় বেশিরভাগ দলের কাছে স্বস্তির মনে হলেও জামায়াত ও এনসিপি ভিন্ন কথা বলছে। ডক্টর ইউনূস দেশে ফিরেছেন। তিনি হয়তো উপদেষ্টা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকের সিদ্ধান্তের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে। নির্বাচন নিয়ে আশঙ্কা, অনিশ্চয়তা কেটে গেছে, এটা বলার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে আমার মনে হয়। দলগুলো সবাই নির্বাচন চায়, তবে অপেক্ষাকৃত দুর্বল এবং নতুন একটি দল মনে করে বেশি সময় পেলে তারা তাদের দলকে গুছিয়ে নিতে পারবে, কিন্তু তারা যে দল গুছিয়ে নিতে পারবে সে সম্ভাবনাও দেখছি না। 5 আগস্টের আগে এই দলের নেতাদের প্রতি যে ধরনের সমর্থন ছিল, পরে তা আর দেখা যাচ্ছে না। এই দলটিকে তাদের সভা সমাবেশ সফল করার জন্য এখন জামায়াত ও কয়েকটি ইসলামী দলের উপর নির্ভর করতে হচ্ছে। এরা নির্বাচনের জন্য সময় চায়, কিন্তু কতটা সময় চায় তা পরিষ্কার না। এছাড়া যে কয়টি দল মনে করছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করলে তাদের তেমন সুবিধা হবে না, তারাও দ্রুত নির্বাচনের লক্ষ্যে যে কোনো সমঝোতার বিপক্ষে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন যারা চাচ্ছে তারাও আসলে সময় ক্ষেপণের পক্ষে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।